হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ক্রোকোব্লক সিরিজের আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে জেট ফর্ম বিল্ডার দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করবেন, এবং প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে জেট ফর্ম বিল্ডার ব্যবহার করে আপনি লগ ইন ফর্ম ক্রিয়েট করবেন। তো আজকে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে কি, যে রেজিস্ট্রেশন পেজ বা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করা দেখব, ডাইনামিক রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করা দেখব। এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে লগ ইন ফর্ম ক্রিয়েট করা যায়, এবং যারা এই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, কারণ এটা দেখলে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং আজকে আমরা দেখব যে কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করা যায়, ডাইনামিক রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করা যায়, এবং সেটা কিভাবে জেট ফর্ম বিল্ডার দিয়ে করা সম্ভব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই যে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি লাগবে। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জেট ফর্ম বিল্ডারটা, এবং আমরা সবাই জানি যে জেট ফর্ম বিল্ডারটা হচ্ছে একটা ফ্রি প্লাগইন, অর্থাৎ আপনি wordpress.org-তে গিয়ে জেট ফর্ম বিল্ডারটা পাবেন। তো জেট ফর্ম বিল্ডারটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে জেট ফর্ম বিল্ডার দিয়ে আমি একটা লগ ইন ফর্ম ক্রিয়েট করে দেখেছিলাম। তো সেভাবেই আছে আমার এখানে। আমি যদি একটু যাই জেট ফর্ম বিল্ডার থেকে আমি অ্যাড নিউ করবো, এবং আমি একটা নতুন ফর্ম ক্রিয়েট করব, অর্থাৎ আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করব এখন। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব জেট ফর্ম বিল্ডার থেকে অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এখন একটা ফর্ম ক্রিয়েট করব। তো একটু লোড হোক, আমরা একটু অপেক্ষা করি। এখন আমরা যেটা করব, এখানে একটা নাম দিয়ে দিব। তো চলেন এখানে ধরেন একটা নাম দিয়ে দিলাম রেজিস্ট্রেশন ফর্ম নাম দিলাম। আচ্ছা, রেজিস্ট্রেশন ফর্ম নাম দেওয়ার পরে এইখানে যেটা আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, রিমুভ হিডেন ফিল্ডটা রিমুভ করে দিলাম। এই জিনিসগুলো যা আছে আমরা এগুলো সব রিমুভ করে দিই, আমাদের এগুলো দরকার নেই। ঠিক আছে, এটাও আমরা এখান থেকে রিমুভ করে দিই, এগুলো দরকার নেই। এখন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে গেলে আমাদের আসলে জেনারেলি কী কী লাগে? আমাদের হচ্ছে নেম লাগে, বা ইউজার নেম বলতে পারেন আপনি। নেম লাগে, ইউজার নেম লাগে, তারপরে হচ্ছে ইমেইল লাগে, পাসওয়ার্ড ফিল্ড লাগে, এবং কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড লাগে একটা রেজিস্ট্রেশন ফর্মে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখন এই জায়গাটাতে নিয়ে আসবো। এই জায়গায় ক্লিক করলে আপনি এই জিনিসগুলো আনতে পারবেন এখান থেকে। তো এখান থেকে ধরেন আমরা হচ্ছে টেক্সট ফিল্ডটা নিয়ে নিলাম, এটা একটা টেক্সট ফিল্ড নিলাম। এই টেক্সট ফিল্ডটা আমরা হচ্ছে যেটা করতে পারি, এই জায়গার থেকে এটাকে আমরা নেম দিয়ে দিতে পারি, নেম দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এটাকে আমরা যেটা করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে পরবর্তী যেটা আছে এটাকে ধরে আমরা হচ্ছে এখান থেকে সব উঠাই দিয়ে এটাকে আমরা ইমেইল করে দিতে পারি। ইমেইল করে দেওয়ার পর আমরা যদি নিচে আসি, এবং এইখান থেকে যদি টেক্সট ফিল্ডটাকে আমরা ইমেইল করে দিই, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি। আবার ডুপ্লিকেট করে দেওয়ার পরে এটাকে ধরে এটাকে আমরা পাসওয়ার্ড করে দিতে পারি। হ্যাঁ, তারপরে যেটা করতে পারি, এই পাসওয়ার্ডটাকে আমরা এখান থেকে পাসওয়ার্ড হিসেবে দেখাই দিতে পারি। ঠিক আছে, এবং আমরা যেটা করতে পারি, কনফার্ম পাসওয়ার্ডের ব্যাপারটা এখান থেকে নিয়ে আসতে পারি। তো এখান থেকে যদি আমরা আবার ডুপ্লিকেট করার পরে এই যেটা আছে এটাকে আমরা ধরে এই জায়গা থেকে আবার কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ফিল্টার নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে আমাদের এই ফিল্ডগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে একটা অ্যাকশন বাটন নিয়ে নিতে পারি। অ্যাকশন বাটন, এই যে আমরা অ্যাকশন বাটনটা নিয়ে নিলাম, এবং এইখানে আমরা লিখে দিলাম হচ্ছে সাইন আপ লিখে দিতে পারি, বা রেজিস্ট্রেশন নাও লিখে দিতে পারি। সাইন আপ লিখে দিলাম। তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ফর্মের স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে, যেটা কি হলো নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এবং এই যে ফিল্ডগুলো আসলে কিভাবে নিতে হয়, কিভাবে কাজ করতে, এগুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। প্রিভিয়াস ভিডিওগুলো যদি একটু দেখে নেন তাহলে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই ফর্মটাকে ডাইনামিক করতে হবে। এই ফর্মটা কিন্তু এখন স্ট্যাটিক অবস্থা আছে, এটা যে রেজিস্ট্রেশন ফর্ম, এটা কিন্তু এই জেট ফর্ম বিল্ডার জানে না। এই জেট ফর্ম বিল্ডারকে জানাইতে হবে যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। সেটা কিভাবে জানাইতে হবে, আপনি যদি জেট ফর্ম বিল্ডারে চলে যাওয়ার পর এইখান থেকে দেখেন একটা অপশন আছে, বেশ কিছু অপশন আছে, এই ফর্মটার কিছু সেটিংস আছে। এখান থেকে আমরা কয়েকটা সেটিংস নিয়ে একটু কাজ করব। তো এখানে একটা সেটিংস আছে, সেটা হচ্ছে সাবমিট টাইপ। সাবমিট করলে সেটা অ্যাজাক্স হবে কিনা, তো হ্যাঁ, আমরা অ্যাজাক্স করে দিলাম, তাহলে রিলোড নিবে না, একদম অ্যাজাক্স সাবমিশন হয়ে যাবে। তো এরপরে নিচে এখানে আসার পরে দেখেন পোস্ট সাবমিশন অ্যাকশন আছে। মূলত আমাদের কাজ হচ্ছে এখানটাতে
তো এখানটাতে একটা আছে সেন্ড মেইল। আমরা আসলে এই ফর্মটা কী জন্য তৈরি করতেছি? আমরা এই ফর্মটা তৈরি করতেছি হচ্ছে ইউজার রেজিস্ট্রেশনের জন্য। তো আমরা সেটা তৈরি করে দিব, এখান থেকে দেখিয়ে দিব যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ইউজারের জন্য এই কাজটা করতেছে। তাহলে এই ফর্মটা কিন্তু এখন ডাইনামিক হতে যাচ্ছে, অর্থাৎ জেট ফর্ম বিল্ডার বুঝতেছে যে এই ফর্মটার রোল হচ্ছে রেজিস্ট্রেশন, মানে ইউজারকে রেজিস্টার করাবে। ঠিক আছে, এরপরে আমরা এই এডিটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করার পরে এইখানে এই যে লগ ইন করার পরে ইউজার নেমটা কী হয়ে যাবে, নেমটা ইউজার নেম হয়ে যাবে, ইমেইলটাকে ইমেইল হিসেবে দেখাই দিব, পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ড হিসেবে দেখাই দিব এবং কনফার্ম পাসওয়ার্ড ফিল্ডটাকে কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড হিসেবে দেখাই দিব। এই জিনিসগুলো আমি এই জায়গায় দেখাই দিছি বিধায় এই ফিল্ডগুলো কিন্তু এই রোল প্লে করবে। এবং এই জায়গাটাতে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউআরএল, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমার এখানে নাই, দ্যাটস আমি কিন্তু দেখাচ্ছি না। তো এই কাজটুকু করার পর আমরা যেটা করতে পারি যে এটাকে আমরা আপডেট করে দিতে পারি। তাহলে একটা সাবমিশন কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম, আমাদের আরেকটা সাবমিশন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে যে মেইল সাবমিশন হবে, মেইলটা যাবে কার কাছে, মেইলটা তো পাঠাইতে হবে, পুশ করতে হবে। তাহলে এরকম একটা সাবমিশন ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা নিউ অ্যাকশানে ক্লিক করব এবং এইখান থেকে যে সেন্ড মেইল আছে এটাকে অবশ্যই ধরিয়ে দিব। দেওয়ার পরে এই এডিটে আসবো, এডিটে আসার পরে এখান থেকে মেইল টু করে দিব ইমেইল ফর্ম সাবমিটেড ফিল্ড, এখান থেকে যেটা করে দিব ইমেইল করে দেব এবং রিপ্লাই টু করে দিব হচ্ছে ইমেইল ফ্রম সাবমিটেড ফিল্ড এবং রিডিরেকশানে আমরা কিছু দিব না, দরকার নেই। সাবজেক্টটা দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, ফর্ম নেমও দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন, ফর্ম ফিল্ডও দিলাম রেজিস্ট্রেশন এবং এই জায়গা থেকে কন্টেন্ট টাইপ দিলাম প্লেন টেক্সট, লিখে দিলাম ইউ আর নাও রেজিস্টার্ড অ্যাজ হচ্ছে কি দিতে পারি, রেজিস্টার্ড অ্যাজ দিতে পারি হচ্ছে সাবস্ক্রাইবার দিয়ে দিলাম, সাবস্ক্রাইবার হিসেবে রেজিস্ট্রেশন করতেছেন, সাবমিট দিলাম। এখন কথা হচ্ছে কি যে এই যে রেজিস্ট্রেশন করতেছে সে কী রোল প্লে করবে সেটা কীভাবে দেখা যাবে, তার জন্য আপনাকে আবার এই জায়গায় ফিরতে হবে এবং এইখানে ক্লিক করে যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন তাহলে আপনি এইখানে দেখাই দিতে পারবেন যে সে কী রোল প্লে করবে। ঠিক আছে, যদি আমরা এখান থেকে একটু দেখি এই যে ইউজার রোল, সে কী হবে, তাকে সাবস্ক্রাইবার করে দিলেন, অর্থাৎ যে রেজিস্ট্রেশন করবে সে রেজিস্ট্রেশন করলেই এই ওয়েবসাইটে সাবস্ক্রাইবার হয়ে যাবে। এখন আমরা আপডেট করে দেব। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পরে সাবমিট করলেন, সাবমিট করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, মানে আপনাকে রিডিরেক্ট করে কোথায় নিয়ে যাবে। তো তার জন্য আমরা আরেকটা অ্যাকশান ক্রিয়েট করব এবং এই জায়গাটাতে আসার পর আমরা দিয়ে দিব রিডিরেক্ট টু পেজ এবং এইখানে ক্লিক করে আমরা যদি রিডিরেক্ট টু কাস্টম ইউআরএল দিয়ে দিতে পারি, কারেন্ট পেজ দিয়ে দিতে পারি, আপনার যেটা ভালো লাগবে এখান থেকে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে কাস্টম ইউআরএল দিয়ে দিবেন তাহলে কাস্টম ইউআরএল দিয়ে দেন। এখন কাস্টম ইউআরএল এখানে কি ইউআরএল দিবেন, কোন পেজে নিয়ে যেতে চান আপনি, মনে করেন যে আপনি রেজিস্ট্রেশন করার পরে তাকে লগ ইন পেজে নিয়ে যাবেন, তাহলে এখান থেকে আপনি লগ ইন পেজের হচ্ছে ইউআরএলটা ধরাই দেন। এই যে লগ ইন পেজটা আছে এই লগ ইন পেজের ইউআরএলটা এই জায়গাটাতে ধরাই দেন, ধরাই দিয়ে আপডেট করেন এবং পাবলিশ করেন। পাবলিশ করার পর যেটা হলো আমাদের কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করা হয়ে গেল, রেজিস্ট্রেশন ফর্ম। কি করলাম আমরা যদি একটু সামারাইজ করি, আমরা নেম ফিল্ড নিলাম, ইমেইল ফিল্ড নিলাম, পাসওয়ার্ড ফিল্ড নিলাম, কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড নিলাম এবং এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো আমরা সব কি করে দিলাম, ডাইনামিক করলাম। কিভাবে, পোস্ট সাবমিশন অ্যাকশনের মাধ্যমে একটা দিয়ে আমরা রেজিস্টার করবে এটা জানাই দিলাম এবং সেই ফিল্ডগুলোকে ডাইনামিক করে ফেললাম। একটা হচ্ছে সেন্ড করলাম, যে মেইলটা কোথায় সেন্ড হবে এটার একটা অ্যাকশন ক্রিয়েট করলাম, আরেকটা হচ্ছে রিডিরেক্ট টু পেজ, রিডিরেক্ট করে সাবমিট করার পরে আপনাকে কোন পেজে নিয়ে যাবে সেটা তৈরি করলাম। এই কাজগুলো যখনই আপনার হয়ে যাবে তখন মোটামুটি আপনার এই পেজটা রেজিস্ট্রেশন ফর্মটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আপনাকে এটা আউটপুটে শো করতে হবে। তো তার জন্য আপনি কী করবেন, একটা পেজ ক্রিয়েট করেন। তো আমি ধরেন একটা পেজ ক্রিয়েট করলাম, পেজের নাম দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। হ্যাঁ, তো চলেন এখানে আমরা নাম দেই হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটাকে একটু পাবলিশ করি এবং পাবলিশ করার পরে আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টারে চলে যাই। তো এখন আমরা যেটা করব এই জায়গাটাতে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা প্লেস করব, আউটপুটে দেখাবো। তো আমরা সবাই জানি যে জেট ফর্ম বিল্ডারে যদি কোনো ফর্ম ডিজাইন করি তাহলে তার ডিজাইন করতে পারে আমরা দুইটা উপায়ে। একটা হচ্ছে একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে স্টাইল ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, জেট ফর্ম বিল্ডার স্টাইল ম্যানেজার, যে প্লাগইনটা ব্যবহার করে আমরা হচ্ছে গুটেনবার্গ থেকে ওখান থেকে এডিট করতে পারি। আরেকটা হচ্ছে এলিমেন্টার দিয়ে এডিট করতে পারি। তো এখন আমরা যেটা করব মূলত এলিমেন্টার দিয়ে আমরা ফর্মটাকে ডিজাইন করব। তো আমরা যেটা করি 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম এবং এই জায়গায় কিছু কাস্টম কলাম দিয়ে দিলাম, ধরেন 20-20ও দিয়ে দিতে পারি আমরা এখান থেকে। এই যে 20 দিলাম, এই সাইডেও আমরা হচ্ছে 20 দিলাম এবং এইখানটাতে আমরা সেই ফর্মটা নিয়ে আসলাম। তো কী করলাম,
রেজিস্ট্রেশন ফর্ম না, শুধু ফর্ম লিখে সার্চ করবো। তো ফর্মটা এই জায়গাটাতে দিলাম এবং এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটা ধরাই দিলাম। তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আপনি যেটা করতে পারেন, অ্যাডভান্সে আসেন। অ্যাডভান্স আসার পরে এটার একটু প্যাডিং ব্যবহার করেন। এই যে একটু প্যাডিং দিলেন দেখতে সুন্দর করার জন্য, হ্যাঁ। এবং এইখান থেকে আপনি স্টাইলে আসেন, বর্ডারে আসেন, একটা বক্স শ্যাডো দিয়ে দিতে পারেন, হ্যাঁ। একটু এটাকে 0 করে দিই এবং এটাকে হালকা করে দিতে পারেন একটু। তো মোটামুটি এরকম একটা ডিজাইন আপনি ধরেন করলেন। এখন এই ফর্মটাকে আপনি ডিজাইন করতে পারেন। দেখেন কিভাবে ফর্ম ডিজাইন করা যায়। তো প্রথমে যদি আপনি ফর্মটাকে একটু ধরে যদি লেভেলে চলে যান এখান থেকে, তাহলে লেভেলটাকে আপনি ডিজাইন করতে পারবেন। এই যে লেভেলটা ধরেন আপনি একটু কালার করে দিলেন, তারপরে একটু ফন্ট সাইজটা একটু বাড়াই দিলেন, এই যে একটু ফন্ট সাইজ বাড়াই দিলেন, হ্যাঁ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি ইনপুটস ফিল্ড, যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। তো ধরেন ফিল্ডগুলোর একটু বর্ডার রেডিয়াসটা আপনি একদম গোল করে দিতে চাইলে গোল করে দিতে পারেন। এই যে বর্ডার রেডিয়াসটা এরকম করে দিলেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে আরও অনেক কাজ আছে, বর্ডার দিতে পারেন আপনি এখান থেকে, হ্যাঁ। তো আপনি যদি বর্ডার দিতে চান তো বর্ডার করেন সলিড বর্ডার করে বর্ডার উইড দিয়ে দেন। এই যে বর্ডার উইড দিয়ে দিতে পারেন, হ্যাঁ। তো মোটামুটি 2 পিক্সেল উইড দিলাম এবং এটাকে আমরা একটু কালার করে দিতে পারি, এরকম টাইপের কালার করে দিতে পারি। তারপরে আপনি এখান থেকে সাবমিট বাটন, মোটামুটি এখানে আপনি সবগুলো ডিজাইন করতে পারবেন আর কি, ঠিক আছে। তো এখান থেকে আপনি যেটা করতে পারেন, সাবমিট বাটনে ক্লিক করে আপনি সাবমিট বাটনের কাজগুলো করতে পারেন। তো ধরেন এটারও আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই টাইপের একটা কালার দিলাম এবং টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিলাম, বেশ ভালো। এবং আমরা এটারও বর্ডার রেডিয়াস করে দিই, এই যে বর্ডার রেডিয়াস করে দিলাম। তো যাই হোক, আমরা মোটামুটি একটা ডিজাইন করলাম আর কি সাইন আপ বাটনের। এখন এটাকে আমরা আপডেট করে দিলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই ফর্মটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, হ্যাঁ। তো আমরা একটু প্রিভিউ করি, প্রিভিউ করলে এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এখন আমরা একটু ইনকগনিটো উইন্ডোতে যাব, যে আমরা একটু রেজিস্ট্রেশন করে দেখবো যে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে কিনা। তো চলুন আমরা একটা রেজিস্ট্রেশন করি, দেখি যে আসলে রেজিস্ট্রেশনটা হচ্ছে কিনা। তো আমি রেজিস্ট্রেশনের নাম দিলাম ধরেন সৈকত রায় 001 এবং আমি একটা ইমেল দিই এখান থেকে, ধরেন এই মেইলটা দিলাম 00 এবং আমি একটা পাসওয়ার্ড দিই এখানটাতে, ঠিক আছে। একটা পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি হচ্ছে যেটা করলাম সাইন আপ করলাম। সাইন আপ করলে দেখেন আমাকে রেজিস্ট্রেশন রিডিরেক্ট করে লগ ইন পেজে নিয়ে আসছে। এখন আমি যেটা করব যে আমি লগ ইন করবো, এই যে লগ ইন করলাম এবং লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমাকে ড্যাশবোর্ড পেজে নিয়ে গেল, হ্যাঁ। এবং আমাকে ড্যাশবোর্ড পেজে নিয়ে গেল। তার মানে কি হলো যে আমি রেজিস্ট্রেশনও করতে পারছি, লগ ইনও করতে পারছি। যেহেতু আমাদের ড্যাশবোর্ড পেজটা ডিজাইন করা নাই, তাই ড্যাশবোর্ড পেজটা কাজ করতেছে না। ড্যাশবোর্ড পেজটা যখন ডিজাইন করা থাকবে তখন ড্যাশবোর্ড পেজে এসে আপনি লগ আউট বা অন্যান্য যে ফাংশনালিটির দরকার সেগুলো এখানে করতে পারবেন। এখন আমরা চলেন একটু দেখি যে আসলে ইউজারে আমাদের এই ইউজারটা গেছে কিনা। তো আমরা যদি এখান থেকে আমরা যদি একটু ইউজারে যাই, অল ইউজারে, তাহলে এইমাত্র যে ইউজারটা তৈরি করলাম সেই ইউজারটা কিন্তু এই জায়গায় চলে আসছে এবং সে কিন্তু সাবস্ক্রাইবার হিসেবে রোল প্লে করতেছে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে রেজিস্ট্রেশন ফর্মটা কাজ করে এবং কিভাবে তৈরি করতে হয়। তো আজকে এখানেই শেষ করছি। যদি রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে বা জেট ফর্ম বিল্ডার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে রিপ্লাই করার জন্য। আর একটা কথা অবশ্যই বলতে হয়, আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।